চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে বুধবার। আসামি এবং রাষ্ট্রপক্ষের শুনানি শেষে মামলাটি দ্রুত নিষ্পত্তিতে প্রথম দিনের সাক্ষ্যের জন্য ৯ জনকে আদালতে হাজির হতে জারি করা হয় সমন। চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মনির হোসেনকে কড়া নিরাপত্তায় আনা হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষে আইনজীবী না থাকায় ১ ঘন্টার জন্য মুলতবি হয় আদালত। পরে রাষ্ট্রপক্ষকে আসামি পক্ষে আইনজীবী দেওয়ার নির্দেশ দেন বিচারক। পরে শুনানি শেষে মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন আদালত। সাক্ষ্য শেষে ন্যায় বিচার পাওয়ার আসার কথা জানায় রাষ্ট্রপক্ষ। মামলার এজাহার, ভিকটিমের ২২ ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে ৯-১ ধারায় অভিযোগ গঠন করেছেন এবং আগামীকাল এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। তবে তদন্তে নানা অসঙ্গতি থাকার দাবি করে আসামিকে অব্যাহতির মৌখিক আবেদন করেন তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 265C অনুযায়ী আমরা তাকে একটা ডিসচার্জের মৌখিক একটা ডিসচার্জের আবেদন করি। এই আবেদনের প্রেক্ষিতে আমাদের ইয়েটা ছিল যে এখানে মামলার বাদী হচ্ছে মেহেদি হাসান। এই মেহেদি হাসান হচ্ছে তার বাবা, কিন্তু উনি চাক্ষুষ সাক্ষী নত, উনি ঘটনাস্থলে ছিল না। এই মামলায় সাক্ষী ২২ জন। ২১ মে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে আটক হন মনির। পরদিন হয় মামলা। পরে ৫ কর্মদিবসে তদন্ত শেষ করে বৃহস্পতিবার অভিযোগপত্র দেয় পুলিশ। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।